তাকে ইবাদত করবেন কার, দাসত্ব করবেন কার, গোলামি করবেন কার? রব্বুল আলামিন 8 নাম্বার পারা 6 নাম্বার সূরা সূরা আনামের 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি আমার সকল ইবাদত ওয়া মাহইয়ায়া ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র तमाम পৃথিবীর প্রতিপালক বিশ্বজাহানের মালিক তিনি কে? আল্লাহ। সকল কিছুর মালিক আল্লাহর ইবাদত করব কার জন্য? সকল কিছু দেখেন কে? গোপন বিষয় দেখেন কে? আল্লাহ বলে কুনতুম কুসুমা ফি সুদুরিকুম আউতুকুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। 3 নাম্বার পারা 3 নাম্বার সূরা সূরা ইমরানের 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন কুনতুম ফি সুদুরিকুম তোমাদের অন্তরে যা আছে তোমরা কিভাবে আল্লাহকে জানো, কিভাবে আল্লাহর ইবাদত করো, কি উদ্দেশ্য নিয়ে মসজিদে আসছো, এই খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তোমার স্ত্রী, তোমার মা তোমাকে দরবারে বলতে পারে যে নিজের তাগিদে আল্লাহর ইবাদত করা লাগবে, সবার আগে মসজিদে যাই আজকে গেলে যে যত আগে থেকে তার সওয়াব তত বেশি আছে। গিয়া দিনের নসিহত গুলো শুনতে আমল করি, এই নিয়ে যে আসছো আল্লাহকে পাওয়ার জন্য আসছো না, কি উদ্দেশ্য আছে সেটা জানে কে? আল্লাহ। আউযু বিল্লাহি আলামুল্লাহ যেটা প্রকাশ করো, যেটা গ্রহণ করো, সবকিছু জানেন সে তিনি কে? আল্লাহ বলে আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু জানেন আল্লাহ। আমি আর আপনি কি কাজ করি আল্লাহ জানে না? টিভি দোকানে বসে থাকি তখন আল্লাহ দেখে। যারা টিভি দেখেন তারা বলে দেখে, আল্লাহ দেখে। মোবাইলে যারা খারাপ ভিডিও দেখেন, নাটক চান, সিনেমা চান, তখন আল্লাহ মনে দেখে না? জোরে বলেন দেখে। অন্যের জমিন জাল দলিল করেন গিয়া অফিসে, ভূমি অফিসে গিয়া রেকর্ডের ওখানে গিয়া জাল দলিল করেন, তখন মনে আল্লাহ দেখে না? এই যে মুক্ত অবদান মুখ বলে সবিন করছেন, একজনের এক হাত 1 বিঘা বা 2টা গাছ থেকে মুখ তুলে আনেন, তখন মনে আল্লাহ দেখে না? দেখে। আইল কাটার সময় 1 হাত বেশি কাটেন, তখন মনে আল্লাহ দেখে না? আল্লাহ রাসূল বলেন 4 শ্রেণীর লোকদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সকল গত জুমায় বলেছি 6 শ্রেণী, এই হাদিসে বলেছে 4 শ্রেণী। এই 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যাদের জমির পাশে অন্য জমি থাকে, ঠেলতে ওই জমিকে চাপায়া নিজের জমিকে বড় করে নেয়। এই লোকদের জন্য আল্লাহ তাআলা লানত দেয়। 24 ঘন্টা যতদিন পৃথিবী বুকে গেছে থাকে, মৃত্যুর পর তার উপর লানত দিতে থাকে। এরকম অভ্যাস আছে না? জমিন বাড়াইতে পাশের জমিন শেষ, অর্ধেক দল ফিরে নেই। এমন মানুষ আছে কিনা এখানে? আছে? ছাইয়া দিবে। তখন মনে আল্লাহ দেখে না? মিথ্যা কথা বলার সময় আল্লাহ দেখে কিনা? সকল করি কারণ অপবাদ বলার সময় আল্লাহ দেখে কিনা? সকল ক্ষেত্রে, সকল সময়, সর্বদা আল্লাহ দেখে। যে অবস্থায় থাকেন আপনি আল্লাহ দেখে। তাই ইবাদত করতে হবে না আল্লাহ, বিশুদ্ধ চিত্তে ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করা যাবে? আল্লাহ তাআলা বলেন ইন্নী নুহিতু আন না'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে নবী আপনি বলবেন আমাকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, তাদের ইবাদত করতে আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে। তোমরা যে মূর্তিগুলো করো, বিভিন্ন শিরক করো, এই শিরক করতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমাদের সমাজে অনেক শিরক আছে না? আছে। এই শিরকগুলো ছেড়ে দেওয়া ইমানদারদের বৈশিষ্ট্য। যে শিরক করে সে মুশরিক, সে জাহান্নামে যাইবে, চিরকাল থাকবে, জাহান্নামে যাইবে। রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন 64 নম্বর আয়াতে কুল্লা ফাগাইরাল্লাহি তা'বুদু আ'বুদু আইয়ুল জাহিলুন। হে নবী আপনি ওই জাহেলদেরকে বলে দেন যারা আল্লাহকে বাদ দিয়ে আপনাকে আদেশ করেছেন ইবাদত করার জন্য, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা, অন্য মানুষের আমরা মানুষ পূজারী হয়ে গেছি বর্তমানে। মানুষকে খুশি করার জন্য যত তেল মারি, আল্লাহকে খুশি করার জন্য অত আমরা চেষ্টা করি না। শুধু দেখবেন একজন মানুষের কাছে কিছু পাওয়ার জন্য তার প্রশংসা করতে অনেক গুণ উঠাই।
আছে কি বর্তমানে তেল বা কিছু মৌলবী আছে না, হুজুর খালি তেল মারে, খালি সভাপতি সেক্রেটারি মন কিভাবে খুশি হলো, খালি এই চিন্তা কিভাবে ভালো রাখা যায়, কাদেরকে ভালো রাখলে আমি থাকতে পারবো মসজিদে চিরকাল, এই চিন্তা করে হক কথা বলেন, এরকম আছে কিনা? বহু জায়গায় আছে, বহু জায়গায় কিছু বন্ধ হয় না মসজিদে। এক জায়গায় আমি নামাজ পড়তে গেছি, 17 বাজে কাজে গেছি, জায়গার নাম বলবো না, জায়গার নাম বললে হুজুরের নাম বললে কি বলবো, আমি গেছি এক জায়গায় 17 বাজে গেছে, লোক নাই, হুজুর নাই, আমার নিয়ে তুমি 20 বাজে গেছে, যেহেতু 27 শেষ হয়ে যাবে, এখন ওটা 24 শুধু 5টা 24 উঠে সাথে 17 বাজে যাইতেছে, আমার নিয়ে এখন আমি নামাজে দাঁড়াই একা, পরে মুসল্লিরাই আমার দাঁড়া করে নামাজ আমার হয়েছে, পরে বললো এরকমই করে, এই হুজুরে এরকমই, মুসলিমরা আমরা কিছু করতে পারি, এখন সভাপতি সেক্রেটারি মন বোঝার করে চলে, আর সভাপতি সেক্রেটারি এবং সভাপতি সেক্রেটারি মসজিদের শুধু আসে জুমার দিনও অনেকে ওমর জায়গা গেছি আমি পাতলা করে নামাজ পড়াই, জুমার দিনও ঠিক মতো আসে না, এরকম অনেক মসজিদের আছে সভাপতি সেক্রেটারি আগে কোনো নামাজ পড়ে না, আমি দেখেন অর্ধেকের বেশি মসজিদে এরকম বর্তমানে নেতা খেতারে বানায় সভাপতি সেক্রেটারি, তার কোনো যোগ্যতাই নেই, মসজিদে আসে না, মসজিদে বাড়িতে আসে না, জুমার দিন কোনো রকম আসে, আবার আসে না, মাসে 2 একটা জমা করে আর আসে জামা জানা যায়, এর মানুষ দাঁড়িয়ে আছে, এটা একটা শিরক। মানুষকে খুশি করার জন্য যদি আপনি বারে বারে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য যদি আপনি বলতে থাকেন, তাহলে এটাও শিরক, ওই মানুষের পূজা হবে, মানুষ পূজা করা যাবে না, আর মানুষকে সম্মান করা যাবে, সভাপতি সেক্রেটারি সম্মান করা যাবে, তারা যেটা প্রাপ্য সেটা দিবেন, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করা কখনো ঠিক না। আল্লাহ বলতেছেন একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, এই নবী আপনাকে আমি আদেশ করেছি, আপনার পূর্ববর্তী যত নবী আছে তাদেরকে আদেশ করে যদি শিরক করেন, এই কাফেরদের দলে চলেন, তাহলে আপনার সকল আমল বাদ দিয়ে দিবেন, সকল আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। পরের আয়াতে বলেন, বালিল্লাহু ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং তুমি আল্লাহর ইবাদত করো আর কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও, তাহলে তুমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবা। বেশি বেশি সূরা কাফিরুন পড়বেন, বেশি বেশি সূরা কাফিরুন হলো কাফের শিরক থেকে বাঁচার মুক্তি হওয়ার সার্টিফিকেট। সূরা কাফিরুন পড়া হলো অর্থ সহকারে পড়বেন, শিরক থেকে যদি কেউ বাঁচতে চান, সেই শিরক থেকে বাঁচার জন্য সার্টিফিকেট চান, এই সার্টিফিকেট হলো সূরা কাফিরুন। এটা আমি বলি না, আল্লাহ রাসূল বলেছে। সূরা কাফিরুন সকালে যখন ফজর নামাজ পড়তো, একাধিক হাদিসে আছে আল্লাহ রাসূল ফজরের সুন্নতে আল্লাহ রাসূল সূরা কাফিরুন পড়তো প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তো সূরা ইখলাস। সূরা কাফিরুন প্রথম রাকাতে সূরা ইখলাস, এটা আমি করি নিয়মিত করি, প্রত্যেক ফজর সালাতেই সূরা কাফিরুন পড়ি প্রথম রাকাতে, ফজর সালাতে সুন্নতে, ফজরের নামাজে সুন্নত নামাজ 2 রাকাত পড়ি না ফজরের আগে, ফরজের আগে, এই 2 রাকাত সুন্নতে প্রথম হলো সূরা কাফিরুন, তারপর সূরা ইখলাস আল্লাহ রাসূল পড়তো। আবার মাগরিবের সুন্নতে 3 রাকাত পড়ে, সুন্নত পড়ে, সুন্নতে সূরা কাফিরুন, সূরা ইখলাস আল্লাহ রাসূল পড়ে থাকে। দিনের শুরুর নামাজে কাফির মানে কাফেরদেরকে বলতো, কাফের এ মুশরিক এ শিরককারীরা, তোরা তার ইবাদত করো, তার ইবাদত আমি করি না, এটা পড়বেন, আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচাবে। ঘুমানোর আগে সূরাটা পড়বেন, একাধিক হাদিসে আছে, পারেন না সূরাটা? যদি যারা বাংলা পড়তে পারেন, মোবাইলে অ্যাপসের মাধ্যমে এখন সব ইজি হয়ে গেছে, অ্যাপসে দেখেন অর্থটা মুখস্থ করেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون, তুমি নবী আপনি বলে দেন, হে মানুষরা বলে দাও, হে যারা আল্লাহর ইবাদত করো তারা বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি করি, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। অনেক হিন্দুরা বলে দেখে, তোমরা যারা আল্লাহ ডাকো তাদের তাকে আমি একটা ভগবান ডাকি, তার মানে তোমাদের আল্লাহ আমাদের ভগবান একই, এরকম বলে না? কাফির তো বলতো আমরা একজন আল্লাহ বলে, ওরা জাতির মুখে বলে তোমরা মত একই, বলে না তোমরা আমরা কখনো এক না, তোমরা যদি শিরক করো তোমরা জাহান্নামী, আমরা জান্নাতি। বিশ্বাস করো না, দেখবা আমরাই জান্নাতে যাইবো, আমাদের ঈমান ঠিক আছে, জান্নাতে যাইবেই যাইবো, যে ঈমান নিয়ে মরবে সে জান্নাতে যাইবেই যাইবে। এক সাহাবীকে বলতেছে, আল্লাহ রাসূল বলেন, ঘোষণা করে দাও মক্কার অলিতে গলিতে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলার জান্নাহ, এই কথা ঘোষণা করে দাও, যে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মনে প্রাণে মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে পরিণত করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, সে জান্নাতে যাইবেই যাইবে। তোমরা রাসূল বলতেছে
তাহলে এটি কিন্তু যথেষ্ট। তখন না, মানুষকে ইবাদত করতে দাও। এটা এভাবে বলো, ডালো মানুষ, কিন্তু এটাই একমাত্র, এটা বললেই মানুষ জান্নাতে যাইবে, ইবাদত করা লাগবে। তা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, বিশ্বাস করি, শুধু মুখে বলতে হবে না, এখানে সাথে করতে হবে, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। এটা তিনটার নাম হলো ঈমান। সে জান্নাতে যাইবে, বিশ্বাস রাখে। পাপের কারণে যদি কাউকে জাহান্নামে যাওয়া লাগে, যদি ঈমান ঠিক থাকে, সে জান্নাতে যাইবেই যাইবে, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ। সিনতারিল মুজিবাতান, সিনতারিল মুজিবাতান, দুইটা বিষয়ে গড়পি গড়পে আবশ্যক, দুইটা বিষয় হবেই হবে। সে দুইটা বিষয় কি? কেউ যদি শিরক করিয়া মারা যায়, সে জাহান্নামে যাইবে যাইবে, কেউ তাকে বাঁচাইতে পারবে না। স্বয়ং স্বয়ং ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ বন্ধু বানাইছেন, তার বাপকে সে বাঁচাইতে পারবে না। পারবে বাঁচাইতে? বলবে আমার বাবা, আল্লাহ তুমি আমাকে অনেক পরীক্ষা করছো, একটা পরীক্ষায় আমি ব্যর্থ হই নাই, ফার্স্ট ক্লাস পাস করে দিয়েছি, 100 মধ্যে 100 গোল্ডেন এপ্লাস পাইছি আমি। আল্লাহ তুমি আজকে এত মানুষের নামে আমাকে অপমান করবা। তখন আল্লাহ বলবে, তাকে দেখো, দেখো তুমি শুকুরের চেহারা নেই, তার বাপের চেহারা নাই, যেন দেখ শুকুর কে জান্নাত দিয়ে, তোর বাপ তো না, তোর বাপের চেহারাটা কি হয়েছে তোর? শুকুর। ইব্রাহিম নবী তার বাপের জন্য সুপারিশ করতে চাইবে, কিন্তু আল্লাহ দিবে না অনুমতি। আল্লাহ রাজুল চাচার জন্য চাইছে, আল্লাহ তাআলা দেয় না অনুমতি। শিরক যে করবে জাহান্নামে যাইবেই যাইবে। ওয়া মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে, যদি ইবাদতে ঘাটতিও থাকে, সে জান্নাতে যাইবেই যাইবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার কিছু নাই। যারা ঈমান ঠিক করছে, শিরকগুলো ছেড়ে দেয়, তারা জান্নাতে যাইবেই যাইবে, এই বিশ্বাস অন্তরে রাখে, আমি জান্নাতে আমি ঈমানদার। কিন্তু জান্নাতে 100% যাওয়ার চেষ্টা করে, কখন বাবা ছেড়ে দেন, একমাত্র আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।